আপনি তো পাশের বাড়ি নাকি? আপনার নাম কি? আমার নাম আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন, আপনি পাশের বাড়ি। ছেলে মেয়েদের কি ভালো মন্দ আপনি কিছুটা তো জানেন নাকি? কিছুটা মানে স্যার ছোট বলে মাঝে মধ্যে আমার কাছে ফোন করতো। হ্যাঁ, এই ঈদের ভিতরে আর কি কোনো খোঁজ খবর লয় না যে আমার বাহে কেমন আছে, কিরকম আছে টাছে। এই যে আমার একটা ঈদ গেল একটা বছরের, হ্যাঁ প্রতি বছরের এর একটা ভিতর ঈদ, খোঁজ খবর লয় না। কোনো খোঁজ খবরই লয় নাই। ও একটা ছেলের তো ছেও লয় নাই গা, না আর দুই ছেলে তো লয়ই নাই, আগে পরও লয় নাই, মেয়েরও লয় নাই। ওই এরকম জীবন যার কারণ না হয়। লয় কিরম একজনের কাছে ফোন করে আমার বাহিরে লঞ্চে উঠাই দিও। হুম, হ্যাঁ ওই ওই কয় যে ফোন দিয়ে মানে উঠাই দিও। ওই আবার 8 দিন পর ওই আমার বাহে কই আছে। এই এই অবস্থা। চিন্তা করেন দর্শক, এরকম যে কারো ভাগ্য না হয়। বড়লা দেশে বাংলা থাই এত খোঁজ খবর লইতারে সেইটা কিছুটা লয়। যাই হোক এত আইতে তো সময় লাগে। ওই ঈদের পরের দিন আমি ধরছিলাম তো, পরে বাজারের ভিতরে কথাবার্তা অনেক কিছু করার পরে ওই 5,000 টাকা দিয়ে গেছে। আমি বলছি যে হ্যাঁ 5,000 টাকা দিয়ে গেছে। বলছে যে আমি তো ভাই একলা পারি না, আমি কি 5টা মাইয়া আমার সংসারটা টানতে অনেক কষ্ট হয়ে যায়। তো আমি বলছি যে তুমি যদি 5টা মাইয়া যদি খাওয়াইতে পারো তাহলে একটা বাপের কপালে কি 1 কেজি চাউলের ভাত জুড়ে না সারাদিনে? তুমি চেষ্টা করিও যে তোমার বাপের যে একবেলা ভাত অন্তত খাওয়াইতে পারো। এই কথার পরে বলছে যে আমি তো দেখার চেষ্টা করতেছি, কিন্তু আসলে কুলে উঠতেই না। টাকা দিলে ছেলেরা মেয়েরা বাপের খাওয়াবো, তা কুলে উঠতে পারছে না, তাদের সংসার ঠিকই চলে, তাদের সংসার তাতা ঠিকই চলে। তারা তাদের নিজের সংসার ঠিকই চালায়, কিন্তু বাপের বেলা তো দেশে থাকে বাংলা তো ঢাকা না, বড় বাংলা থাকে। আচ্ছা 10 টাকা গাড়ি ভাড়া লাগাইছে, হুরবাড়ি ঘর উঠাইছে, মানে এটা খায় না মাঝে মধ্যে আসে আর কি। ঘুর বাড়ি ঘরে থাকে। ব্যবসা বাণিজ্য ঢাকা, সব ঢাকা। লামনগাড়ি যাও আল্লাহ ওদেরকে হেদায়েত করুক, এই দুই করেন এরকম যে আর কারোর না হয়। আর কি মাঝে মধ্যে আসে। এখন আমরা ঘর করছি, টয়লেটও করছি, কারেন্টের ব্যবস্থাও হয়ে যাবে ইনশাল্লাহ। ওরা লাইন কাইটা দিছে, যে কোনো কারণে বিদ্যুৎও আসবে। আপনাদের জন্য চকির ব্যবস্থা হয়েছে, সমস্ত কিছু ব্যবস্থা হয়েছে। কিছু শুকনা খাবারের ব্যবস্থা করে দেবে, ঠিক আছে? যেরকম মুড়ি, তারপর চানাচুর, বিস্কিট, এইসব জাতীয় শুকনা যে খাবারগুলো আছে এগুলো আমরা ব্যবস্থা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? আর কোনো প্রয়োজন হইলে আপনারা আমাদেরকে জানাইবেন আপনি, ঠিক আছে? যদি সবুজে আছে ওকে বলবেন, অথবা হুজুরের কাছে যাই বলবেন, ঠিক আছে? যার কাছে বলেন কেউ আপনাকে ফিরাইবে না, ঠিক আছে? আর আপনার কিছু ফান্ড আমাদের কাছে আছে, যখন আপনার যে কোনো জিনিস প্রয়োজন হবে, লুঙ্গি, কাপড়, পায়জামা বা আপনার সাবান, শ্যাম্পু, এইসব জাতীয় যা কিছু প্রয়োজন হয় আমাদের কাছে জানাইবেন, ঠিক আছে? ওষুধ ধরিয়ে যাওয়া কিছু লাগে, তাই না? আর সবার জন্য দোয়া করবেন, বিশেষ করে সবুজ, নেসার, ইসমাইল সর্দার, যারা এই আপনার কাজের সাথে বেশি সহযোগিতা করছে, 24 ঘন্টা যারা ছিল, এদের জন্য বিশেষ করে দোয়া করবেন, ঠিক আছে? আর হুজুরে যে কথাগুলো বলছে মানার চেষ্টা করবেন। হায়াত শেষ হয়ে যাইতেছে, যে কোনো মুহূর্তে মৃত্যুবরণ করতে পারেন, এই জন্য নামাজটা ঠিক মতন পড়বেন, ঠিক আছে? আর বিড়ির অভ্যাসটা যদি সারাইতে পারেন সারবেন, না সারাইতে পারলেও চেষ্টা করবেন, ঠিক আছে? আল্লাহ হাফিজ। সবার জন্য তাবারকের ব্যবস্থা আছে, আমি নিয়ে আসতেছি। একটার মতো নাই, একটা লোক কথা বলার মতো নাই, একটা লোক যে একটু ওনার সাথে আলোচনা করবো সেটাও নাই। উনি যে মানে জিন্দা মারা, আমি ওর দিনকে খারাইয়া চাইয়া দিছি, উনি জিন্দা মারা। তাই এখন এই ঘরটার ভিতরে মনে করেন 24 ঘন্টাই থাকে। ছাড়া এখন যে বিড়ি খাইব না, এই নিশাটা খাইলে হয়তো টেনশনটা একটু কমে, কিন্তু আমরা তো বলি যে কমে, কিন্তু খাওয়ান ছাড়ে দিবেন। কিন্তু আমি টেনশনটা ভোগ করছি খারাইয়া যে ওনার কি হালতটা, এই চিন্তাটা করিয়া তখন আমি সবসময় জিকির করলে ওইটা টেনশন যায়। এখন ঘটনা হয়েছে কি, কুদরত আমার এই কথাটা বলছে, ভাই কিন্তু এই লাইনটা ছাড়তেছে না। তখন আমি করলাম যে ভাই তখন ওরে পুরা করতে পারবা বলো। আমরা এই ঘরটা দেখি, ঘরের অবস্থা, কারেন্ট ছিল, পয়সা করে দিতে পারে না, কে দিব টাকা পয়সা, তাই জন্য কারেন্ট কেটে দিছে। তাই যুবকরা এখন এটারে ঠিক করে দিছে, কারেন্ট আসবে আশা দিছে। ঘরের ভিতরে দেখা যাচ্ছে এলো ঘর, হ্যাঁ সব কিছু নতুন করে দেওয়া হয়েছে। এখানে কিছু কাপড় চোপড় রাখবো, তাই এই জন্য এটাকে এখানে দেওয়া হয়েছে। আর এই ঘরটা বাতিল সিস্টেম করে দেওয়া হয়েছে, একজন মুখ থাকতে পারে। চকি কিনে দেওয়া হয়েছে, চকি, হ্যাঁ সুইচ, হ্যাঁ সুইচ দেওয়া হয়েছে। দেখেন এই যে মিটার,
এটা হলো সুইচ দেওয়া হয়েছে বাতির জন্য, ফ্যান, ফ্যানও দেওয়া হয়েছে, বিছনা, তোষক, এই হলো পুরানো জিনিস, যেটি আর হলো পুরানো জিনিস এই করে আছে, এই পুরানো ছিল, এই যে সিরা কাটা বালিশ, এটি পুরানো ছিল, পুরানো জিনিস পালিয়ে দিছে, এরা সিমেন্টের খুঁটি দিছে, কিছু হ্যাঙ্গার দিছে থাকার জন্য। দেখেন অনেক সুন্দর করে সব কিছু দেওয়া হয়েছে, নতুন করে সব দেওয়া হয়েছে। দেখেন এই লোকজন এরা সবাই কিছু সব কিছু দেওয়া হয়েছে, এরকম যে সব দেশে সবাই যে এই কাজটা করে, তাই এই জন্য আবুল আসলাম কামরুল, 3 ফুলা না? ওর নাম কামরুল। আর ছেলেদের নাম কি? আবুল আসলাম কামরুল। আবুল আসান কামরুল, আসলাম না, আবুল আসলাম কামরুল। হ্যাঁ, আর মেয়েগো নাম? মেঘনম হ্যাঁ, জাকিয়া জাকিয়া, জাহানরা জাহানারা, নিপন আর কি এটা? নিপন নির্বন। 3 মেয়ে। 3 মেয়ে। তিন মেয়ে। নাম দিয়ে 3টা কইলাম। 3টা কয় দিন নাম? ঠিকই। আল্লাহ ভরসা। কেমন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কারণ যে কোনো সময় মানুষের মৃত্যু হয়ে যেতে পারে। মানুষের ঈমান আমল হলো সবচেয়ে বড় সম্পদ। মানুষের ঈমান আমল হলো সবচেয়ে বড় সম্পদ। এজন্য 5 ওয়াক্ত নামাজ পড়বেন, জিকির আজকার করবেন, সবসময় আল্লাহকে ডাকবেন যে আল্লাহ তুমি আমাকে ঈমানের সাথে মওত দান করো। নামাজ পড়িয়ে সমস্ত যে এলাকাবাসী আপনাকে সহায়তা করছে, আর যে সমস্ত যুবকরা এই কাজটা আপনার করিয়ে দিল, কেমন ঝুঁকি নিয়ে ওদের জন্য দোয়া করবেন যে আল্লাহ পাক যেন ওদেরকে নেক হায়াত দান করে, এবং এলাকার আরো যারা অসহায় লোক আছে ওদের পাশে যেন তারা দাঁড়াইতে পারে, উপকার করতে পারে, এই জন্য দোয়া করবেন। আর যেগুলা নিষিদ্ধ জিনিস, খাওয়া নিষেধ, ওগুলা বিলকুল খাইবেন না, যেমন বিড়ি, সিগারেট, কেমন ওইগুলো একদম ছাড়িয়ে দিবেন। আল্লাহ দিলে যেগুলা হালাল জিনিস, চা, বিস্কিট, এগুলা খাইবেন, স্বাস্থ্যের জন্য উপকার। ঠিক আছে তো ইনশাল্লাহ? 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়বেন, জিকির আজকার করবেন, আল্লাহকে বেশি বেশি ডাকবেন যে আল্লাহ তুমি আমাকে ঈমানের সাথে মওত দান করিও। আর ছেলেদের জন্য দোয়া করবেন, হেদায়েতের দোয়া করবেন যে আল্লাহ আমার ছেলে মেয়েদেরকে হেদায়েত দান করো, ওরা যে বাপ মার খেদমত করতে পারে, ওরা যেন ভালো পথে চলতে পারে। ওদের জন্য বরদোয়া করবে না, ওদের জন্য হেদায়েতের দোয়া করবে। কিসের দোয়া? হেদায়েতের দোয়া, কারণ ওরা ভালো দিতে পারে। এই জন্য ওদের জন্য হেদায়েতের দোয়া করবেন যে আল্লাহ ওদেরকে হেদায়েত দান করো। ওরা যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহকে চিনে, এই জন্য ওদের জন্য হেদায়েতের দোয়া করবেন, কেমন? আর আমরা দোয়া করব যেই যুবকরা উদ্যোগ নিয়ে এই কাজটা করিয়ে দিল, তাদের জন্য দোয়া করব। এবং যে এলাকাবাসী অর্থ দিয়া সহযোগিতা করছে, সময় দিয়া সহযোগিতা করছে, শ্রম দিয়া সহযোগিতা করছে, তাদের জন্য দোয়া করব। আল্লাহ পাক যেন তাদের কামাই রুজির মধ্যে বরকত দান করে, তাদেরকে নেক হায়াত দান করে, আরো বেশি বেশি যেন মানুষের সহায়তা করতে পারে, অসহায় মানুষের জন্য পাশে দাঁড়াইতে পারে। এই জন্য তাদের জন্য আমরা দোয়া করবো ইনশাআল্লাহ, কেমন? তো আমরা এখন দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা sallallahu nansana wa illam taghfir lana wa tarhamna lanakunanna minal khasirin. Rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina adzabannar. Allah ya rabbal alamin.
যে সমস্ত যুবকরা কাজের উদ্যোগ নিয়ে কাজটা সুন্দরভাবে করে দিল, এই অসহায় লোকের ঘরকে নির্মাণ করে দিল। রব্বুল আলামিন তাদেরকে নেক হায়াত দান করুন, তাদের হায়াতের মধ্যে বরকত দান করুন। রব্বুল আলামিন তাদের কামাই রুজির মধ্যে বরকত দান করুন। রব্বুল আলামিন আরো যারা অসহায় লোক এলাকার মধ্যে আছে তাদের পাশে যেন দাঁড়াইতে পারে, তাদেরকে সহযোগিতা করতে পারে সেই তৌফিক দান করুন। রব্বুল আলামিন বিভিন্ন ভাইয়েরা, অনেক ভাইয়েরা এই কাজে সহায়তা করছে, অর্থ দিয়েছে, সময় দিয়েছে, শ্রম দিয়েছে। রব্বুল আলামিন তাদের এই অর্থ, শ্রম, সময়কে তুমি কবুল ও মঞ্জুর করে নিও। তাদের কামাই রুজির মধ্যে বরকত দান করুন, তাদেরকে নেক হায়াত দান করুন। আরো বেশি বেশি অসহায় মানুষকে সহযোগিতা করার তৌফিক দান করুন। রব্বুল আলামিন তাদের প্রত্যেকের পরিবারের প্রতি তোমার খাস রহমত বরকত নাযিল করুন। সবাইকে তুমি দিনের জন্য কবুল ও মঞ্জুর করে নিও। রব্বুল আলামিন আমাদের সবাইকে তুমি নেক হায়াত দান করুন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। ইয়া রাব্বাল আলামিন, বিশেষ করে এই আব্দুল সাত্তার মাস্টারের যে ছেলে মেয়ে আছে ওনাদেরকে তুমি হেদায়েত দান করুন। রব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুন, পিতার জন্য খেদমত করতে পারে সেই তৌফিক দান করুন। তাদেরকে দিনের সহি বুঝ দান করুন। রব্বুল আলামিন তাদেরকে দিনের সহি বুঝ দান করুন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।